হ্যালো, কী অবস্থা সবার? অনেক বেশি দুঃখিত এই পরীক্ষার সিচুয়েশনও আপনাদের বিরক্ত করার জন্য। বাট এই প্রজেক্টের উপর একটু ফোকাস এবং কন্ট্রিবিউশন আসলেই দরকার। আমাদের সিইসি ক্লাসের সময় আমাদের তৌফিকা ম্যাডাম আমাদেরকে বলতো যে কোনো একটা রিলেটেড কোয়েশ্চেনগুলো আমাদের গুগল ফর্মে সাবমিট করার জন্য, যাতে এগুলো আমরা পরের দিন এসে করতে পারি অ্যাজ এ টাস্ক হিসেবে। কিন্তু দেখা যায় কি ইচ্ছে অনিচ্ছে আমরা কী করি, একে অন্যের কোয়েশ্চেনগুলোকে ওভাররাইট করে ফেলি অথবা ডিলিট করে ফেলি। তো ফলে দেখা যায় কি ক্লাসে গিয়ে অনেক সমস্যা হয়। যেহেতু এটা ইনিশিয়াল ফেজে আছে, অনেকগুলো বাগস থাকতে পারে। হয়তো এটা আমাদের দিক থেকে দেখতেছি না, সবাই মিলে ইউজ করলে, সবাই মিলে কন্ট্রিবিউট করলে এই জিনিসগুলো দেখতে পারবো। চলো তাহলে আর কথা না বলে আগে প্রজেক্টটা দেখাই, দেন বাকিটা পরে ডিসকাস করি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টটা। এই প্রজেক্টটা আমার নিজের সাবডোমেনে হোস্ট করে রাখছি, যদিও ম্যাডাম আমাকে বলছে চেয়ারম্যানের কাছে নিয়ে যাবে। যা হোক, এটা পরের বিষয়, পরে আলোচনা করব। তাহলে আগে আমরা প্রজেক্টটা দেখি। হ্যাঁ, তো এখানে আমরা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবো, অথবা আমরা যারা আগে রেজিস্ট্রেশন করছি তারা লগ ইন করতে পারবো, যেহেতু বিকজ অফ এটা টিচার এবং স্টুডেন্ট দুজনে ইউজ করতে পারবে। সো চলো তাহলে আমরা একটা রেজিস্ট্রেশন করি নতুন একটা অ্যাকাউন্টে। আর বাই ডিফল্ট এটি স্টুডেন্ট হিসেবে রেজিস্ট্রেশন হয়, টিচারদের জন্য এটা আলাদা করে রাখা। দেন আমরা যদি একটা ক্রিয়েট করি সিএসসি 35 035 035 08 746, দেন একটা মেল দিই। এই মেলের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের এখানে ভ্যালিড মেলটা দিতে হবে। বিকজ অফ আমাদের ওই মেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ভেরিফাই হবে না ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভই হবে না। সো একটা ভ্যালিড ইমেলটা দিই, দেন একটা পাসওয়ার্ড দিলাম, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আমাদের মেল একটা পাসওয়ার্ড গেছে, পাসওয়ার্ড না, আমাদের মেল একটা কোড যাবে, ওই কোডটাকে নিয়ে আসছে এই কোডটা কপি, দেন পেস্ট। আমাদের মেল সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের ড্যাশবোর্ড। ম্যাডাম একটা ডেমো অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছে, যেটা হচ্ছে কি অ্যারে রিলেটেড 3টা কোয়েশ্চেন, অথবা এখানে কি লিখছে অ্যারে রিলেটেড 3টা ইউনিক কোয়েশ্চেন দিবা। তো আমরা অ্যাজ এ স্টুডেন্ট এটার মধ্যে ঢুকলাম, দেন এটার মধ্যে আমাদের কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে এখানে, আমরা এখানে সাপোজ কোয়েশ্চেনগুলো দিব। সাপোজ এটা হচ্ছে কি আমাদের কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন এ দিই, দেন পরবর্তীতে 2 দিয়ে কোয়েশ্চেন বি দিই, দেন পরবর্তীতে কোয়েশ্চেন সি দিই। দেন আমরা যদি এখন সাবমিট করি, আমাদের এটা অটো সাবমিট হয়ে যাবে। দেন সাবমিট হওয়ার পর আমরা চাইলে পরবর্তীতে, সাপোজ আমার কোয়েশ্চেন চেঞ্জ করা দরকার, তো আমরা পরবর্তী গিয়ে কোয়েশ্চেন চেঞ্জ করতে পারবো। সো আমরা এখন অ্যাজ এ টিচারের অ্যাকাউন্ট থেকে লগ ইন করে দেখব টিচার কীভাবে আমাদের কোয়েশ্চেনগুলোকে সুন্দরভাবে দেখতে পারবে। চলো তাহলে আমরা প্রথম আগে লগ আউট করি, দেন লগ ইন করবো। এবারকে টিচারের অ্যাকাউন্ট থেকে লগ ইন করবো, kstcode@gmail.com, দেন পাসওয়ার্ড বসালাম, দেন টিচারের অ্যাকাউন্ট থেকে লগ ইন করছি। এটা হচ্ছে প্রথম ক্রিয়েট করা, এটার মধ্যে ঢুকলাম। এই যে আমাদের একটা সাবমিশন, এই যে তার নাম, দেন আইডি, দেন কোয়েশ্চেনগুলো, লাস্ট কখন সাবমিট করছে, তারপর লাস্ট কখন আপডেট করছে, এভাবে করে যারা যারা সাবমিশন করবে সবারগুলো একদম সিরিয়াল ওয়াইজ চলে আসবে। এবং এখানে কোনো অপশন নেই যে আমরা চাইলে অন্যটা চেঞ্জ করতে পারবো, যেটা অনেক বেশি প্রবলেম করতো। তো এখানের মধ্যে আসলে নিজে একটা এখন প্রবলেম দেখতে পারতেছি, ইউআইয়ের প্রবলেম। এটা হচ্ছে কি কোয়েশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ হওয়া উচিত ছিল। সো এরকম করে আমরা যত বেশিটার ইউজ করব, অথবা যত বেশিটার প্রতি কন্ট্রিবিউশন দিব, আমাদের এই জিনিসটা আরও বেটার হয়ে আসবে। দেন আমার নেক্সট ফিউচার প্ল্যানিং হচ্ছে এটার মধ্যে এআইকে ইন্টিগ্রেট করে দিব, দেন অল থিংস কুড বি মোর বেটার। সো সবার কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে এটার প্রতি কন্ট্রিবিউশন, যারা পারি তারা অবভিয়াসলি করবেন, আর যারা না পারি তারা শেখার জন্য হলো এটার উপর কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করবো আমরা। দেন আরেকটা কথা হচ্ছে, আমি চাই এখানে ক্রিয়েটেড বাইয়ের মধ্যে এটা অনেক বড় ফিল আপ হয়ে যাক, আমরা সবাই যাতে এখানে কন্ট্রিবিউট করি। আমরা তো নিজেদের টাইমে এই জিনিসটাকে দিতে পারিনি, ডেলিভার করতে পারিনি। যখনই ম্যাডামের হাতে দিয়েছিলাম, ম্যাডাম অনেক বেশি খুশি হয়েছিল, দেন নিয়ে নিবে কাইন্ড অফ ওইরকম কিছু একটা বলছিল। বাট অনেক বেশি স্যাডও হয়েছিল, বিকজ অফ আমাদের সেমিস্টার অলমোস্ট ক্লাস সব শেষ। আই গেস আমি লাস্ট ক্লাসের সময় এই জিনিসটাকে দেখাইছিলাম। সো এতটুকুই, আর
কষ্ট বাড়াবো না। সবাইকে এটা এখন পর্যন্ত যারা দেখছেন অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে কোনো একটা পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।